গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এগেন ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে দেখতে আমার এক্সাম আর মাত্র বাকি 10 থেকে 15 দিন, তাই ভাবলাম তোমাদের সাথে আমার এই এক্সামের কয়েকটা দিন শেয়ার করি। ওই দিন একটু সকালে তাড়াতাড়ি উঠেছিলাম, তাই ব্রেকফাস্টটাও তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। সকালে ছিল বড়া, তার সাথে চা আর একটা বানানা। ব্রেন পরিষ্কার আর ঠান্ডা রাখার জন্য আমি কিন্তু সবসময় বানানাটা খেয়ে থাকি। আর সকালে বড়া হয়েছিল ফুলকপির বড়া। তখন যেহেতু ঠান্ডা ছিল, সকালে উঠে আমি স্নান টান করে নিয়ে ব্রেকফাস্ট করতে করতে বাইরে ঘুরছিলাম, আর তখন দেখলাম আমাদের এই মন্দিরটায় খুব সুন্দরভাবে রং করা হচ্ছে। আর ওই যে দেখছো দূরে, ওটাই হচ্ছে আমাদের বাড়ি, মানে নতুন বাড়ি। পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার ঘরে যাওয়া যাক। চুল তো প্রায় শুকিয়ে এসেছে, আমি ঘরেও চলে এসেছি। বেসিক্যালি তখন এসে আমি কিন্তু পড়ছিলাম বায়োলজি। বায়োলজি সাবজেক্টটা আমার কোনো সময় প্রিয় নয়, বাট কি করব বলো, পড়তে তো হবেই। তারপরে রান্নাঘরে চলে এলাম কি রান্না হয়েছে দেখার জন্য। আর রান্না করে চলে যাওয়ার পর টুকটুক করে রান্নাঘরে চুপি চুপি চলে যাই কিন্তু রান্না দেখার জন্য। দেখার পর আমি যাচ্ছি একটুখানি আমাদের নতুন ঘরে। তো ওখানে অনেক কাজ রয়েছে, সেগুলো কমপ্লিট করব। আর মা কোথায় সেটাও দেখতে আমি যাচ্ছি, কারণ আমার না অনেক খিদে পেয়েছে। আমি নিজে বেড়ে একদমই খেতে পারি না। না পারি না বলবো না, পারি, বাট সেভাবে গুছিয়ে না আমি খেতে একদমই পারি না। আর আমি যখনই নতুন ঘরে যাব, এই মহাশয় সব সময় আমার পিছন ধরে থাকে। আর আমি যেহেতু ওখানে দাঁড়িয়ে আছি গিয়ে, সেই জন্য ও ওখানে চুপ করে বসে নিজের গা চুলকাচ্ছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। পুরনো বাড়ি বলতে আমার দাদু যখন হয়েছিল তখনকারের বাড়ি। আমি যখন থেকে হয়েছি, বাট তখন আমরা এই বাড়িতেই থাকি। আর এটা তার আগের সময়কারের বাড়ি। চলো এবার বাড়ি যাওয়া যাক। মাকে তো দেখলাম ওখানে কাজ করছে, আর মা বললো তুই একটু কষ্ট করে খেয়ে নে ভাতটা। আর ওই যে দেখতে পাচ্ছ, মাও কিন্তু আমাদের সাথে যাচ্ছে। বাড়িতে এসে দেখি সকালে যে প্রাইমারি কাজটা হচ্ছিল, সেই প্রাইমারি কাজটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আসলে মা বাড়িতে আসার কারণ, মায়ের না আরও অনেক কাজ রয়েছে, তাই মাকে দেখালাম যে মা বাড়ির দিকে আসছে। বাইরের দিকের ভেতরে যে জায়গাটা দেখলে, ওইটা কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা। তারপর আর কি, আমি কিন্তু একদম খাবারের প্রিপারেশন করতে শুরু করে দিয়েছি। এখানে কিন্তু আমি স্যালাড কাটছি। আর আমি কিন্তু স্যালাড একদমই কোনো ছিলকা বা ছুরি দিয়ে কাটতে পারি না, আমি কিন্তু বটিতেই সবসময় কাটি। স্যালাডে নুন লেবু সমস্ত কিছু মাখিয়ে এখানে কিন্তু মা শাকটা করেছিল, তো শাকটাই এখন আমি খুব ভালো করে তুলে নিচ্ছি। আর মা প্রতিবারে শাক করতে গিয়ে না সবসময় গ্যাস পুড়িয়ে ফেলে, আর প্রচুর কড়াইতে তেল চিটা জমে। এই তো স্যালাডটা একদম তৈরি হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই যে আজকে কি রান্না হয়েছে। আজকে মা লাঞ্চে করেছিল বিরিয়ানি, যেটা তো আমার খুবই পছন্দের একটা খাবার। বিরিয়ানি খেয়ে উঠে আমি কিন্তু এই A to Z ভিটামিন ওষুধটা খাই। যেহেতু এক্সাম, তো আমার ভিটামিনের খুব শর্ট পড়েছিল মাঝখানে, তো সেজন্য আমাকে খেতে হয়। বেশ অনেক দিন পর আমি হাতে নেল পালিশ পরেছি, আর এক্সামের সময় আমার এসবের কথা বেশি মনে পড়ে। দিয়ে সন্ধেবেলা ঘুম থেকে উঠে একটু খিদে পাচ্ছিল, তাই রান্নাঘরের দিকে যাচ্ছিলাম কি খাওয়ার আছে দেখার জন্য। আসলে কি বলতো, ভাই যেহেতু নেই, তো আমারও মুডটা খারাপ। ভাই গেছে কলকাতায় বিয়ে বাড়িতে। তো মাকে আমি বলেছিলাম মা একটু বিরিয়ানি করো, আমি খাইনি কখনো, তো একটু করে দাও একটু করে দাও। অনেক রিকোয়েস্ট করার পর মা আমাকে বিরিয়ানি করে দিয়েছিল। তো সেটাই সন্ধেবেলা আমি খেয়ে নিচ্ছি অল্প করে। আমি তো ওবেলা খেয়ে তোমাদের সাথে বিরিয়ানির রিভিউ শেয়ার করিনি, বাট এবেলা কিন্তু আমি রিভিউ শেয়ার করব তোমাদের সাথে। সত্যি বলতে বিরিয়ানিটা আমার মা খুব একটা ভালো বানাতো না, বাট আমি মাকে যখন ইউটিউবে ভিডিও দেখাই, বা মায়েরও রান্নার অনেক বই ছিল, তো সেটা দেখে দেখেই মা প্রায় করতো, বাট আমার একদমই খেতে ভালো লাগতো না। বাট এইবারে যখন বিরিয়ানিটা মা করেছে, খেতে
খুবই টেস্টি হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই।